আসসালামু আলাইকুম। আজকে আমি উত্তরবঙ্গের একটি রেসিপি শেয়ার করার চেষ্টা করব আপনাদের মাঝে। এটা হচ্ছে ডিম আলু গাটি। দেখেন এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম পরিমাণ মতন, নিয়ে তারপরে আমি তেলটা গরম হওয়ার পরে আমি ডিম সিদ্ধগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। তারপরে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে নামিয়ে ফেলবো। দেখেন নামানোর পরে ওই গরম তেলের মধ্যে আমি 1 টেবিল চামচের মতন হবে জিরা দিয়ে গরম করে তারপরে আমি পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে কয়েকটা তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা যখন হয়ে যাবে না, তখন আমি কিছু অংশ রেখে দিব, রান্নার পরবর্তীতে আমি দিব। রান্নাটা যখন প্রায় হয়ে যাবে তখন আমি ওই বেরেস্তাগুলো দিব। এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে কষাবো। দেখেন যাতে আদার গন্ধটা আর রসুনের গন্ধটা যাতে না আসে তরকারির মধ্যে। এই যে একবার কষানো হয়ে গেছে আদা রসুন, এখন আমি হলুদ মরিচ ধনিয়া স্বাদ মতন লবণ এগুলো দিয়ে মশলাটাকে আবার কষাবো। আমি খুব ভালোভাবে মশলাটাকে কষাইতেছি। তারপর এখানে একটা টমেটোর সসও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি আগের থেকেই আলু সিদ্ধগুলো আমি পানি দিয়ে আমি রেখেছিলাম, এই যে দেখেন এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ওই আলু সিদ্ধটা এখানে আমি 2 বারের মতন কষাইছি। মানে যত কষাবেন না ততই আমার মনে হয় খুবই ভালো লাগে। এই রান্নাটা যে এত ভালো লেগেছে আমি কখনো কল্পনাই করতে পারি না যে এত মজা হবে। এই যে কষানো হয়ে গেছে, তারপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর এখানে আমি আবারও কাঁচামরিচ এড করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। দেখেন যখন বলক আসছে তরকারিটা, তখন আমি এখানে ডিম সিদ্ধগুলো দিয়ে দিলাম। লবণটা একটু কম হয়েছিল, পরবর্তীতে লবণ একটু দিয়ে দিলাম। তারপরে এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম। এখানে আমি একটু জিরা ফাঁকিও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখেন 20 মিনিট পরে মাশাআল্লাহ। তারপরে এখানে আমি পেঁয়াজের বেরেস্তা গুলো দিয়ে আমি আর 5 মিনিটের মতন চুলার উপরে রেখেছিলাম, চুলার আঁচটা কমায়া। মাশাআল্লাহ, চাইলে আপনারা এটা ভাত বা রুটি দিয়েও খেতে পারেন। এটা যে আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো। মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।